পটিয়া মাদ্রাসার বাণী মুহতামেম শেষ ছাত্রী উঠি রাতের ৩টার পর সারা দুনিয়ার মানুষ আরামে ঘুম যায়। এই আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে যাবেন আমার ভাইরা। এই আল্লাহর বান্দা ৩টা বাজে আর ঘুম আসে না, চটপট চটপট আরম্ভ হয়ে গেছে, উঠে গেছে, মেসোয়াক হাতে নিয়েছে। মেসোয়াক হাতে নেওয়ার পর এই কোন শীতের ভিতরে ঠান্ডা পানির মধ্যে উযু করলো, তোহারত করলো। তোহারত অর্জন করিয়া শেষ রাত্রে ৩টার পর আমার ভাইরা, রাত্রে ৩টা আমাদের মুসলিম জাতির একটা অনুমান, একটা অ্যাড্রেস, একটা ঠিকানা আছে, একটা পরিচয়পত্র আছে মুসলিম জাতির। সেই ঠিকানা হলো রাত্রে ৩টার পরে, ঠিক না ঠিক? আজকে আমরা সেই রাত্রের ৩টার পরে যেই অ্যাড্রেস, ঠিকানা, পরিচয়পত্র সেটা আমরা ভুলে গেছি। কিন্তু এই মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার ভাইরা রাত্রে 3টা বাজার পর আর ঘুম আসে না, চটপট চটপট এই কোন শীতের ভিতরে কম্বলকে লাথি মেরে ফেলে দিয়েছে। লাথি মেরে ফেলে দিয়ে এরপরে মেসওয়াক হাতে নিল, ঠান্ডা পানির মধ্যে ওযু তোহারত অর্জন করে ঘর থেকে বাহির হয়ে মসজিদের কোনায়, মাদ্রাসার মসজিদের কোনায় ঢুকে গেছে। মসজিদের কোনায় ঢুকিয়া 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করল। আদায় করিয়া শেষ পর্যন্ত মাওলার দরবারে কাঁদতেছে, আল্লাহ দুনিয়ার মানুষ বহুত কিছু চায়, রাজত্ব চায়, আমিরগিরি চায়, নেতাগিরি চায়, শোহরতগিরি চায়, মানুষ বড় কিছু বলক এটা চায়। আল্লাহ আমি চেয়ারম্যানগিরিও চাই না, ইয়া আল্লাহ আমি মেম্বারগিরিও চাই না, ইয়া আল্লাহ আমি এমপিগিরিও চাই না, ইয়া আল্লাহ আমি বড় মানুষ, বড় আলেম হব, বড় কিছু হব, মানুষ বড় কিছু বলবে এটাও চাই না। কি চাই? কাঁদতেছে, বলতেছে বুজুর্গি কি नहीं मुझको जरूरत, बुजुर्गी की नहीं मुझको जरूरत, गुलाम अपना बना मुझको खुदाया, गुलाम अपना बना मुझको खुदाया, बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस, तकब्बुर से बचा मुझको खुदाया, तकब्बुर से बचा मुझको खुदाया, जैसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मुस्ते मदीना कर खुदाया, जैसे चाहे तू दे दुनिया की इज्जत, हमें उशा के करबा कर खुदाया। কাঁদতেছে চোখের পানি আমার বাবারা, আমার ভাইয়েরা, চোখের পানি জল জল টপ 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 করে চোখের পানি পড়তেছে। আল্লাহ চেয়ারম্যানগিরি চাই না, মেম্বারগিরি চাই না, মন্ত্রীগিরি চাই না, এমপিগিরি চাই না, বড় আলেমগিরি চাই না, বড় কিছু মানুষ আমাকে বলক বাহাবা দিবে এটাও চাই না। শোহরত কি নেই মুঝকো জরুরত, शोहरत की नहीं मुझको ज़रूरत, गुलाम अपना बना मुझको खुदाया, गुलाम अपना बना मुझको खुदाया। या अल्लाह किछु चाই না, দুনিয়ার কোনো রাজত্ব শাসন চাই না, কিছু চাই না, একটা জিনিস চাই, একটা জিনিস চাই। কয়টা জিনিস? ওয়ান, মাত্র কয়টা? একটা। কি? गुलाम अपना बना मुझको खुदाया, गुलाम अपना बना मुझको खुदाया। আল্লাহ আপনার লিস্টির, গোলামের লিস্টির মধ্যে আমার নামটা একটু উঠাই না। সুবহানাল্লাহ, কি কইছে? কি চাইছে আল্লাহ? আপনার গোলামের লিস্টির মধ্যে আমার নামটা একটু কি উঠাই নেন, আমি এটাই চাই। যদি আল্লাহর গোলামের লিস্টির মধ্যে আল্লাহ যদি নাম তালিকা করি না, আর কিছু দরকার আছে না? আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ আপনি আমাদেরকে কি করে নেন? কবুল করে নেন। এই জন্য আমার ভাইরা, মৃত্যু সম্পর্কে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করছি। মৃত্যু সম্পর্কে আপনাদের খেদমতে আল্লাহ পাক বলেন, তাম পৃথিবীর মানুষ, আল্লাহ পাক বলেন তাম পৃথিবীর মানুষ অহংকারী করো, তাকাব্বরি করো, ক্ষমতার বড়াই দেখাও। এই অহংকারী, তাকাব্বরি, ক্ষমতার বড়াই এগুলা কি চিরদিন থাকবে না কিছুক্ষণ সময়? আল্লাহ কয় আমি 16 বছর তোমাদেরকে সুযোগ দিচ্ছি। কয় বছর?
রশি ছেড়ে দিয়েছি, রশি কি ছেড়ে দিয়েছি, রশি কি করছি ছেড়ে দিয়েছি। তুমি মনে করছো বান্দা 1-2 বছরও ধরি নাই, 3 বছরও ধরি নাই, 5 বছরও ধরি নাই, 10 বছরও ধরি নাই, কিন্তু 16 বছরের সময় আমি ধরে ফেলছি। ঠিক না বেঠিক? যেই কেউ হোক, জালেম যেই দলের হোক, জালেম যে পার্টির হোক, তার কোনো আল্লাহ ছাড় দিবে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই আল্লাহর ওলিরা মেহনত করছেন, দুনিয়ার জন্য মেহনত করেন নাই। কিসের জন্য মেহনত করছেন? আখিরাতের জন্য। আল্লাহ আপনি আমাদেরকে আখিরাতের জন্য কবুল করে নেন। আমরা আল্লাহওয়ালারা এত বড় আলেম, এত বড় বুজুর্গ, এইভাবে তাহাজ্জুদ গুজারিওয়ালা, তাহাজ্জুদের নামাজ, মুহাদ্দিস, শাইখুল হাদিস, এরপরও রাত্রি 3টার পরে ঘুম নাই, ডরে আর ভয়ে। কার ডর? কার ভয়? কারণ এই আলেমদের সম্পর্কে আল্লাহ একটা সনদ সার্টিফিকেট কোরআন শরীফে সরাসরি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাদের সম্পর্কে? আলেমদের সম্পর্কে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আলেমদের সনদ আর সার্টিফিকেট দিয়ে বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ। কি ভাই, আওয়ামী লীগের কথা বলছে, বিএনপির কথা বলছে, অন্যান্য পার্টির কথা বলছে? কোন পার্টির কথা বলছে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামা পার্টির কথা। সুবহানাল্লাহ। এই আলেমদের সনদ সার্টিফিকেট আল্লাহ কোরআনে কারীমে সরাসরি দিয়ে দিয়েছে এবং বলছেন, আমার এই দুনিয়ার ময়দানে আমাকে ভয় করনেওয়ালা যদি একটি সম্প্রদায়, ওরা হলো উলামা। ওরা কারা? উলামা। আল্লাহ আপনি যেই উলামাদের কথা ডিক্লেয়ার দিয়েছেন কোরআনে কারীমে, সেই উলামাদের অন্তর্ভুক্ত আপনি আমাদেরকে করে দেন এবং দুনিয়াদার উলামায়ে সু, বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ আলেম উলামা থেকে আপনি হেফাজত করে নেন। পয়গম্বর আমার আপনার নবী, আরশের নবী, পরশের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে বাছাই করে বলেছেন, আলেম 2 শ্রেণীর হবে। বলেন, আলেম কয় শ্রেণীর? এটা কার? আমার কথা? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। হুজুর বলেন, খেয়ারুল উলামা, শিরারুল উলামা। দুইটাই কার ডিক্লার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিক্লার। যে একটি সম্প্রদায় ব্যক্তি আছে, ওরা হলো আলেম, এরা হলো উত্তম। আবার এই আলেমদের মধ্যে একটি সম্প্রদায়, এরা হলো নিকৃষ্ট। আল্লাহ আপনি কবুল করে নেন আমাদেরকে। উলামায়ে খেয়ারুল উলামার মধ্যে আল্লাহ আপনি আমাদেরকে তালিকাভুক্ত করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় দ্বীনের কাজ, দাওয়াতের কাজ, তাবলীগের কাজ, তালিমের কাজ হুজুর কি ব্লক করে দিয়েছেন? না, এটা জারি করে দিয়ে গেছেন। এটা দায়িত্ব দিয়ে গেছেন কাদেরকে? বলেন স্পষ্ট ভাষায়, কাদেরকে? পয়গম্বর এই দায়িত্ব দিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। পয়গম্বর বলেন, আমরা দুনিয়া থেকে যদিও বিদায় হয়ে যাচ্ছি, কিন্তু দ্বীনের দাওয়াতের দায়িত্ব উলামাদেরকে দিয়ে গেছি, তালিমের দায়িত্ব উলামাদেরকে দিয়ে গেছি, তরবিয়তের দায়িত্ব উলামাদেরকে দিয়ে গেছি। নাকি প্রফেসরকে দিয়েছে? ডাক্তারকে দিছে? তো এই জাহেলের বাচ্চা যারা প্রফেসর আর ডাক্তার, তোরা তো উলামাদের কাছে আনি তালিম তাবলীগ শিখবি। ঠিক না বেঠিক? আল্লাহ আপনি বুঝার তৌফিক দান করেন। রসুল দায়িত্ব দিয়ে গেছেন যাদেরকে, তাদের কাছেই দায়িত্ব থাকবে। বলেন, রসুল কাদেরকে দায়িত্ব দিছে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে দুনিয়ার মানুষ ও প্রফেসর হইতে পারো,
তুমি ডক্টর হইতে পারো, ইঞ্জিনিয়ার হইতে পারো, কিন্তু পয়গম্বর তুমি মূর্খকে তুমি যতই কিছু শিখো, সায়েন্স বিজ্ঞান প্রযুক্তির অধিকার হও, কিন্তু তুমি তো আলেম না, তুমি তো মূর্খ। কিন্তু পয়গম্বর দায়িত্ব দিয়ে গেছে আলেমদেরকে। কাদেরকে? রসুল হাদিসের মধ্যে বলছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই ওলামাদেরকে এই দায়িত্ব দিয়ে গেছে। ওলামাদের দিক নির্দেশনার মধ্যে, ওলামাদের রাহাবারির মধ্যেই তাবলীগের কাজ চলবে, তালিমের কাজ চলবে, দাওয়াতের কাজ চলবে। ঠিক না বেঠিক? এক ব্যক্তি সে আলেম না, ইবাদত খুব আল্লাহওয়ালা, কিন্তু কি নয়, আলেম না। এখন যতই ইবাদত করো, সারা রাত্রি জাগরিত থাকে ইবাদত করো, কিন্তু সে তো কি নয়, আলেম না। মানে কি নাই? এলেম নাই, আবেদ। এখন এলেম থাকলে তো, না থাকলে শয়তান যে কোনো মুহূর্তে কি করবে? ধোঁকা দিবে, প্রতারকতা দিবে। এখন রাত্রে শুইছে, সারা রাত্রে ইবাদত করি, মাঝখানে একটু শুইছে, ঘুমের পরে বড় হুজুরের সুরত ধরে আসছে এক ভদ্রলোক, ওনার নাম হলো মিস্টার ইবলিস। বহুত বড় হুজুরের সুরত ধরছে, নাম কি? মিস্টার ইবলিস। এই মিস্টার ইবলিস বলতেছে, আপনি তো সারা রাত্র, অধিক রাত্র ইবাদত করছেন, এখন আপনার জন্য একটা চেয়ার নিয়ে এসেছি, স্বর্ণের চেয়ার। কিসের? স্বর্ণের চেয়ার নিয়ে এসেছি। আপনি যদি একটু আরাম এখানে বসেন, তাকে আপনাকে বহুত উপরে নিয়ে যাব। তো এলেম নাই তো, এই জন্য এই কথার জ্ঞান নাই। পুরুষের জন্য স্বর্ণ কি ব্যবহার অনুমতি আছে নাকি? পয়গম্বরের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে পুরুষের জন্য স্বর্ণ অহরহ ব্যবহার করা কি হারাম, নিষেধ, মামনু। এই জ্ঞান তার মধ্যে কি ছিল না। তো মনে করছে আমি মনে হয় ইবাদত বন্দী করছি, আল্লাহ কবুল করে ফেলছি। এই জন্য বসি চেয়ারের মধ্যে ফট করে কি বসে গেছে। বসে যাওয়ার পরে মিস্টার ওই বড় হুজুর, কি নাম, মিস্টার ইবলিস, তাকে এমন এক জায়গায় নিয়ে গেছে, এই স্বর্ণের কুরসি, এই চেয়ার নিয়ে তার একটা বাথরুমের টাঙ্কির, ভাঙ্গা টাঙ্কির ভিতরে তাকে নিয়ে নিক্ষেপ করছে। বলে নাউজুবিল্লাহ। এলেম না থাকলে তাবলীগ করা যাবে? এলেম না থাকলে তালিম দেওয়া যাবে? এলেম না থাকলে আমির হওয়া যাবে? তো তুমি ডক্টর হইতে পারো, প্রফেসর হইতে পারো, তুমি ওইদিকে তোমারটা খাটাও, এখানে কেন হাত বাড়াও? এটা তো আল্লাহ রসুলের সাথে বেয়াদবি। এটা তো আল্লাহ রসুলের পক্ষ থেকে তুমি বেয়াদবি করতেছ। আল্লাহ সুশৃঙ্খলভাবে আপনাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে ইনশাআল্লাহ। এই জমিনে, আল্লাহ পাকের এই জমিনে পয়গম্বরের দেওয়া এই দাওয়াতের কাজ একমাত্র আলেমরাই করবে। কারা? এবং সারা দুনিয়ায় যত ইজতিমা হোক, সব বিশ্ব ইজতিমা থেকে নিয়ে সব কিছু কাদের নিয়ন্ত্রণ থাকবে? আলেমদের। কারণ যদি আলেম না হয় তাহলে কোথায় যেতে হবে? বাথরুমের টাঙ্কি না। এলেম না থাকার কারণে মানুষ মারি ফেলতেছে, মুসলমানকে মারতেছে, না থাকার কি না থাকার কারণে? ইলম না থাকার কারণে। কি ইলম না থাকার কারণে তো আজকে তারা মানুষ মারতে হচ্ছে। কে বলছে এই তাবলীগ করার জন্য মানুষ মারি? কে বলছে এই দাওয়াতের কাজ করার জন্য মানুষ খুন করি? বুঝা গেছে স্পষ্ট ভাষা, ইসলামের ভিতরে ইংরেজ ও মুসলিম বিজাতিদের একটা দালাল আছে। এরা হলো এই লোকগুলা। ঠিক না বেঠিক? কোনো সন্দেহ আছে নাকি? আশ্চর্য কথা। কিরে ভাই, আশ্চর্য কথা। ইসলামের বলছে তুমি আলেম না, তুমি আমির গিরি খাড়ানোর জন্য, দাওয়াতের কাজ করার জন্য তুমি মুসলমানকে মারি ফেলতেছো, জবা করে দিতেছো। এটা কোন ধরনের তাবলীগ? এটা তো স্পষ্ট হয়ে গেছে তুমি বিজাতি এবং অমুসলিমদের দালাল এবং তাবলীগ জামাতকে সমূল বন্ধ করার এক ষড়যন্ত্র। ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ এই আলেম ওলামার জমিন, শাহজালালের জমিন, উজানির পীর সাহেবের জমিন, হাটহাজারির আলেমদের জমিন, এই আলেম ওলামার জমিনে দ্বীনের কাজ একমাত্র ঘোষণা হয়েছে। এটা কারা করবে? আলেমরাই নেতৃত্ব দিবে। ঠিক না বেঠিক? যাই হোক,
কথার নাম লতা, চলে গেছে অন্যদিকে। তো আমি আপনাদের সামনে যে সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা, আয়াতে কারিমা, যে সাবজেক্টের উপর আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এটা কোন সাবজেক্টের উপর বলেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোন সময় পড়ি? মৃত্যুর সাবজেক্ট। পৃথিবীতে বহু সাবজেক্ট আছে, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো মৃত্যুর সাবজেক্ট এবং মৃত্যুর প্রস্তুতি। ঠিক না বেঠিক? এই জন্য বলছে মৃত্যুর আগে তওবা করে নাও। মৃত্যুর আগে যদি তওবা করে নিতে পারেন তাহলে আপনি জান্নাতি 100। কার থেকে এই ডিগলার? আল্লাহ পাক বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই জন্য আমাদের শায়েখরা সবকের মধ্যে দিতেন মৃত্যুর কথা স্মরণ করা। সবকের মধ্যে এইটা একটা ছিল, কি? মৃত্যুর কথা কি করা? স্মরণ করা। ওবা মৃত্যুর কথা স্মরণ করবেন। আপনাদেরকেও বলতেছি, সবক দিচ্ছি, সবসময় সর্বপ্রথম মৃত্যুর সাবজেক্ট, মৃত্যুর কথা বেশি বেশি কি করবেন? স্মরণ করবেন, স্মরণ করব। কারণ মৃত্যুর কথা যদি আপনি স্মরণ করেন তো গুনাহ আর না হওয়ার সম্ভাবনা কি? কনফার্ম। আল্লাহ কবুল করে নেন। এই জন্য গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো মৃত্যুর সাবজেক্ট। মৃত্যুর আগে প্রস্তুতি নেওয়া, তওবা করা। আজকে সারা দুনিয়ার মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করত, বলে এতটুকু যদি স্মরণ করত, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা সবাই বাংলাদেশের প্রাইম মিনিস্টার নয়, আমেরিকার প্রেসিডেন্ট, কানাডার প্রধানমন্ত্রী, সবাই কিসের তৈরি? কি ভাই, সবাই কিসের তৈরি? মাটির তৈরি না? নাকি প্রশ্ন জাগে যে হুজুর কানাডার প্রাইম মিনিস্টার, উনি মনে হয় স্মরণের তৈরি? কি ভাই, উনিও কিসের তৈরি? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, উনি কিসের তৈরি ছিলেন? বিরোধী দলীয় নেত্রী। এখন যাকে নিয়ে আমরা বাহা বেফারদিকভাবে করতেছি, তো উনিও কিসের তৈরি? মাটির তৈরি না? উনি সুন্দর মানুষ, উনি মনে হয় রূপা টুপার নাকি? কি বলেন, কিসের তৈরি? আচ্ছা এবার আসেন, এই মাটির তৈরি এইটাই কি আজকে এই ওয়াজ মাহফিলে আমার মতো সাধারণ একজন মৌলবীর ঘোষণা, না রব্বুল আলামিন আর শাহজিম থেকে ঘোষণা দিয়েছেন? মিনহা খলাকনাকুম, বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই পড়েন না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি আমেরিকার প্রেসিডেন্ট হইতে পারো, তুমি প্রধানমন্ত্রী হইতে পারো, তুমি কানাডার প্রাইম মিনিস্টার হতে পারো, বাংলাদেশের বড় নেতা, লিডার, নেতৃত্ব, বড় কোটিপতি হইতে পারো, কিন্তু তুমি যে অহংকারী করতেছ, এই অহংকারী তো এখানে করার কোনো বিষয় নেই। কারণ আমি তোমাকে বানাইছি মিনহা খলাকনাকুম। আমি তোমাকে বানাইছি কি দিয়া? কি রে ভাই, বানাইছি কি দিয়া? আচ্ছা এই শরীর এটার মধ্যে আমরা লাক্স, কক্স, বিভিন্ন মেডিসিন, সাবান মাখি না? তো মাখি দিয়ে এটা কিসের মধ্যে মাখতেছি? কি? মাটি। আপনার আব্বা সুঠাম দেহের অধিকারী। আপনি যদি বলেন ইমাম সাহেব আমার আব্বা মারা গেছে, ঠিক আছে, কিন্তু আমার আব্বা তো এই দেশের নেতা, আমার আব্বা তো এই দেশের লিডার, আমার আব্বা এই দেশের সব জায়গায় নেতৃত্ব আর কর্তৃত্ব দিয়েছে এবং উনি বাস্তবিক এক সুন্দর সুঠাম দেহের অধিকারী ছিলেন। আমার আব্বাকে আপনারা দাফন কাফন করবেন, ঠিক আছে, তবে আমরা সব এক হয়ে গেছি, আমার আব্বার হাতগুলো আমরা কবরে দিব না। কি ভাই, রাখার কোনো ব্যবস্থা আছে? কি বলেন, কোনো ব্যবস্থা আছে? কেন নাই? রাখতে পারবে? এই মাটি দিয়া যিনি বানাইছেন, এই মাটি শরীর উনি আবার মাটি করে ফেলবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া ফিহা, এটাকে আবার এটার মধ্যে কি মাটি করে ফেলবে। তো এখন প্রশ্ন করবেন, হুজুর তো আমার বাড়ি, আমার গাড়ি, এগুলা আমার বলি আসলে কি আমার নাকি?
আরে আমার হাতও তো আমার না, কি ভাই, আমার হাতও কি আমার নাকি? বিশ্বাস হয় না আপনাদের? বলেন, এই আমার হাত বলি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার মার্কেট, আমার নেতা, আমার লিডার, আসলে কি আমার নাকি? সব ধার মিথ্যা কথা। এমনকি আমার হাত বলি, আমার পা বলি, আমার মাথা বলি, আমার ভাইয়েরা এই দাবি যে করি আমার, এই আমার হাত এটাও কি আমার না? সন্দেহ আছে নাকি? তো এই হাত যিনি আমাকে দিয়েছেন, এটা কয়েকদিনের জন্য আমানত। বলেন, এটা কয়েকদিনের জন্য কি দিয়েছেন? আমানত। যত বড় সুটনদের অধিকারী হোক, যত বড় কোটিপতি হোক, এই বডি এটা কি উনি দিয়েছেন কি? আমানত। বলেন, উনি দিয়েছেন কি? এক শায়ের, ইসলামী স্কলার, দার্শনিক, সে লিখতেছে যে আমি আমার হাত, আমার বডি, আমার মাথা বলি, কয় এটা আমার না। কার? উনি লিখতেছে ই আমানত চাঁদে রোজে নজদে মাস। সুবহানাল্লাহ। বলে ই আমানত চাঁদে রোজে নজদে মাস, দর হकीकत মালিকে হর শে খুদাস, দর হकीकत মালিকে হর শে খুদাস। আমার বাড়ি, আমার গাড়ি তো দূরের কথা, আমার হাত, আমার পা, আমার মাথা বলি, ধার মিথ্যা কথা। ই আমানত চাঁদে রোজে নজদে মাস, ই আমানত চাঁদে রোজে নজদে মাস, দর হकीकत মালিকে হর শে খুদাস, দর হकीकत মালিকে হর শে খুদাস। বাস্তবিক এগুলোর মালিককে। আজকে রাত্রে যদি আজরাইল নামের র্যাব বাহিনী পাঠায়, তো কালকে সকালে আপনার এই সুটান দেহের অধিকারীর বডি আর হাত, পা, নাক, কপাল, চেহারা, এগুলা কোথায় হবে? ওমিনহা নুখরিজুকুম মিনহা খলাকনাকুম। বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া ফিহা নুঈদুকুম। বানাইছো মাটি দিয়ে আমানত, আবার এটাকে নি ওয়া ফিহা নুঈদুকুম। যিনি আমানত দিয়েছেন উনি আবার কি করবে? নিয়ে যাবে। রাখার কোনো পাওয়ার আছে? বিজয়পুরের বাজারের কোনো বড় ব্যবসায়ী দাঁড়াই বলতে পারবেন যে হুজুর চ্যালেঞ্জ করে বলছি, আমার আব্বার এই সুঠানদের অধিকারীর একটা হাতও কবরে যেতে দিব না? আসেননি কোনো বাপের বেটা? আছে? আল্লাহু আকবার বলেন। ই আমানত চাঁদে রোজে নজদে মাস, ই আমানত চাঁদে রোজে নজদে মাস, দর হकीकत মালিকে হর শে খুদাস, দর হकीकत মালিকে হর শে খুদাস। এই জন্য আমার ভাইরা, তাম পৃথিবীতে সমস্ত মুসলমানগুলো যদি, বেঈমানরা তো মৃত্যু এরা বুঝে না, কিন্তু মুসলমানরা যদি মৃত্যুর স্মরণটা একবার নয় দুইবার করত, তাহলে তার সারা দিনের জিন্দগি আল্লাহ তাআলা জান্নাতি হিসেবে রূপে রূপান্তরিত করে ফেলত। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাক থেকে তাখরিজ করে উম্মতের উলামায়ে কেরাম ব্যাখ্যার বিশ্লেষণ দিয়েছেন, যে ব্যক্তি দৈনিক 40 বার মৃত্যুর কথা স্মরণ করবে। কোন সাবজেক্টের কথা? বলেন, কোন সাবজেক্টের কথা? নাকি কোটিপতি হওয়ার ব্যাপার, নাকি নেতা হওয়ার ব্যাপার? তো দিনে সারাদিন একক তো নামাজও পড়ি নাই, আমার নেতার পিছে দৌড়তেছেন, যে একগা গেছে আরেকগা আইছে, ইয়ের পিছে দৌড়ি তাই কিছু হওয়া যায়নি। বলেন নাউজুবিল্লাহ। বেশি কিছু তো বেশি হলে জালেম হওয়া ছাড়া কোনো উপায় দেখি না এই দেশে। আল্লাহ আপনি হেফাজত করে নেন। আল্লাহ আপনি আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করেন। বুঝেন না কথা? আমাদের দেশে আজ তাম দুনিয়ার মানুষ মৃত্যুকে ভুলে গেছে, এই জন্য মানুষ দুনিয়ার পিছে পিছে দৌড়তেছে। মৃত্যুকে ভুলে গেছে, এই জন্য দুনিয়ার লোভ আর লালসা অন্তরে আসছে। ঠিক না বেটি? আর দুনিয়ার লোভ লালসা যদি আসে, মনে করবেন তার ভিতরে দুনিয়ার লোভ ঢুকে গেছে। তার ভিতরে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। যত গুনাহ আছে সমস্ত গুনাহের মূল হলো কি? দুনিয়ার প্রেম, ভালোবাসা।
নেতৃত্বের আশা, কর্তৃত্বের আশা, জুলুম, কে কারে মারবে খাইবে, কে কাকে নেতৃত্ব দিবে, কে কাকে মেরে ফেলবে, কে কাকে শেষ করে দিবে, কে কাকে অপমান আর ইনসাল্ট করতে পারে, এইগুলো থেকে এই দুনিয়ার লোভ লালসা, এই দুনিয়ার ফিকির, এগুলা অন্তরে আসা মানে কি? দুনিয়ার সমস্ত গুনাহের মূল জিনিস আপনার অন্তরে কি আইসা গেছে। আল্লাহ আপনি হেফাজত করে নেন, আল্লাহ আমাকে এবং আপনাদেরকে হেফাজত করে নেন। তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة। খবরদার খবরদার আমার উম্মত শুনো, খবরদার। চাইও দুনিয়ায় চলবা ঠিক আছে, দুনিয়ায় চলবা ঠিক আছে, দুনিয়াতে খাইবা ঠিক আছে, দুনিয়াতে পরিধান করবা ঠিক আছে, দুনিয়াতে ব্যবসা করবা ঠিক আছে, দুনিয়াতে চাকরি বাকরি করবা ঠিক আছে, তবে দুনিয়ার মোহাব্বত চাই অন্তরে ঢুকাইও না। দুনিয়ার মোহাব্বত অন্তরে ঢুকাইও না। বাথরুমের ভিতরে আমার ভাইয়েরা, বাথরুমের ভিতরে টাইলস করে, এইখানে সুন্দর করি সাবানের দানি, গোসলের এই ঝর্ণা, এত সুন্দর করি করার পরও কেউ কি বাথরুমের ভিতরে ঢুকি বসে থাকেনি সারাদিন? কি বে সারাদিন বসে থাকুম, এটার ভিতরে যেহেতু টাইলস করা, এটার ভিতরে যে ঝর্ণা আছে, এটার ভিতরে সাবানদানি আছে, বস এখানের ভিতরে আর বাইরেও মনে হয়, এরকম আসেনি কোনো পাগল? কতক্ষণ সময় থাকবে এখানে? 2 মিনিট 3 মিনিট, তার প্রয়োজন মিটানোর পরেই সে কিভাবে বাহিরে চলে আসবে, এই ফিকির আর এই চিন্তা ছাড়া আর কোনো বিষয় আছে? আমার ভাইরা, আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ পাকের নবীর পক্ষ থেকে আদেশ হলো দুনিয়াটি এতটুকু মহব্বত করো, যতটুকু প্রয়োজন তুমি, এতটুকু যতটুকু তুমি হালাল রুজি খেয়ে তুমি শক্তি করে নামাজে দাঁড়াইতে পারো, তুমি ইবাদত করতে পারো, তুমি উঠতে পারো, এতটুকু প্রয়োজন অনুযায়ী দুনিয়ার পিছনে দৌড়ো। কিন্তু বাড়তি দুনিয়ার পিছনে যদি তোমার লোভ লালসা দুনিয়াতে আসে, তাহলে মনে করবো উম্মত তোমার অন্তরের সমস্ত গুনাহের মূল আইসা গেছে। সমস্ত দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের কি মূল। শয়তান কিন্তু আমাদেরকে দুনিয়ার চাকচিক্যর দিকে ফিরে ফেলবে। 24 ঘন্টা শয়তানের ডিউটি হলো আপনাকে মসজিদের দিকে ফিরাইবে না, আপনাকে শেষ রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজ পড়ার দিকে ফিরাইবে না, আপনাকে মেসওয়াকের দিকে ফিরাইবে না, আপনাকে সহি তালিমের পিছনে ফিরাইবে না, আপনাকে সহি আমলের পিছনে, সহি ইলমের পিছনে ফিরাইবে না। শয়তান 24 ঘন্টা আপনার পিছনে মেহনত করবে দুনিয়ার দিকে ফিরানোর জন্য। কিসের দিকে? দুনিয়ার দিকে ফিরানোর জন্য। ঠিক না বেঠিক? আপনি রওনা দিয়েছেন এই বিজয়পুর বাজার থেকে বিশেষ প্রয়োজনে রওনা দিয়েছেন কোথায়? কুমিল্লা শহরে। রওনা দেওয়ার পর পথের মধ্যে গাড়িতে বসে বসে একবার দেখেন ওই আব্দুর রহমানের 10 তলা, কি সুন্দর। এবং অন্তরের মধ্যে শয়তানে অনেক সময় আনায় সুযোগ করে দেয়, অবৈধটিয়ার নেতৃত্ব আর কর্তৃত্ব দাও, তাহলে তুমি এইভাবে একটা 10 তলা করতে পারিবা। এই 10 তলার চিন্তার ফিকিরের পিছনে ফালাই দিই, নামাজের কথা ভুলাই দেয়, দুনিয়ার আখেরাতের কথা ভুলাই দেয়, কবরের কথা ভুলাই দেয়, হাসরের কথা ভুলাই দেয়। ঠিক না বেটি? পাখি একটা পাখিকে ধরার জন্য, পাখি যারা ধরে শিকার করে তাদেরকে শিকারী বলা হয়। কি বলা হয়? এই শিকারী একটা পাখি ধরার জন্য এই একটা খাঁচা বানাইছে। কি বানাইছে? খাঁচা বানাই, খাঁচার ভিতরে গাছের ঢালের উপরে খাঁচাটা রাখছে, ঢালের উপরে খাঁচা রেখে দিয়ে এই খাঁচার ভিতরে বিভিন্ন ফাঁকা ফাঁকা ফল, বিভিন্ন আহার, বিভিন্ন ধরনের খাওয়ার আয়োজন এই পাখির খাঁচার ভিতরে ঢুকে দিচ্ছে। পাখিকে কি করার জন্য? আকৃষ্ট করার জন্য, খাঁচার ভিতরে ঢুকানোর জন্য। যদি পাখি আকৃষ্ট এই খানার লোভে পড়ে যদি খাঁচার ভিতরে ঢুকে, সে জীবনে কি হয়ে যাবে? বাঁচা যাবে? এইভাবে পাখির খাঁচার ভিতরে আমার ভাইয়েরা খানার বিভিন্ন আইটেম ঢুকাইয়া পাখিকে আকর্ষণ করার জন্য, ভুলানোর জন্য তখন এই খাঁচার ভিতরে আয়োজন করি। সে পাখির পাশে গান গাইতেছে পাখিকে ভুলানোর জন্য। কি? বনের পাখি ডাকা ডাকি করছো কেন বনে,
বনের পাখি ডাকাডাকি করছো কেন বনে, সোনার খাঁচায় এসো তুমি রাখবো সযতনে, পাকা পাকা মিষ্টি ফল তোমায় দেব খেতে, সন্ধ্যাবেলা ঘরে তুলে বিছানা দেব পেতে। এইভাবে আকৃষ্ট করতেছে পাখিকে বাঁচানোর জন্য না জানে মারা করার জন্য? পাখি তো লোভে পড়ে ঢুকে গেছে। বাস আমার ভাইরা, দুনিয়ার দালান কোঠা, দুনিয়ার বাড়ি গাড়ি, আমাকে আপনাকে শয়তান এভাবে রূপান্তরিত করে দৈনিক খালিগাল আকর্ষণ করে দেখায়। অন্তরের মধ্যে দুনিয়ার লোভ পয়দা করে, অন্তরের মধ্যে দুনিয়ার আকর্ষণ পয়দা করে। আপনি এই দুনিয়ার পিছনে পড়বেন না, আমি পড়ব না। বলবে শয়তান আমার প্রয়োজন নাই 10 তালা, আমার যদি হালাল রুজি হয় ডাল ভাত হলে যথেষ্ট। 10 তালার দরকার নাই আরেকজনের উপর জুলুম করে, 10 তালার দরকার নাই দেশের সম্পদ নষ্ট করে। দরকার আসেনি? 10 তালা 20 তালা 50 তালা টাওয়ার আমার প্রয়োজন নাই, দেশ জনগণের সম্পদ মেরে দরকার আসেনি? আচ্ছা যারা করছে এই 10 তালা 20 তালা, এরা যে আরামে আসেনি না ফালাই গেছে? ওই বনের পাখি ডাকাডাকি করছো কেন বনে, বনের পাখি ডাকাডাকি করছো কেন বনে, সোনার খাঁচায় এসো তুমি রাখবো সযতনে, পাকা পাকা মিষ্টি বল তোমায় দেব খেতে, সন্ধ্যাবেলা ঘরে তুলে বিছানা দেব পেতে। আমার ভাইরা, 16 বছর পর্যন্ত যারা এই দুনিয়ার দিকে আকৃষ্ট হয়েছে, 15 বছর পর্যন্ত যারা অবৈধ জনগণের টাকা নষ্ট করে এই বড় বড় টাওয়ার বানাইছে, আজকে তারা টাওয়ার তো থাকা তো দূরের কথা, এই বড় বড় বিল্ডিং দালান কোঠার ভিতরে থাকা তো দূরের কথা, কাহাকে পাওয়া যায় কচু গাছের কুচুরি ফানার নিচে, কাহাকে পাওয়া যাচ্ছে কলা বরগের নিচে, কাহাকে পাওয়া যাচ্ছে সমুদ্রের পানির নৌকার মধ্যে, নৌকার অবস্থার মধ্যে দিন রাত কাটাচ্ছে। ঠিক না বেঠিক? আল্লাহ আপনি বুঝার তৌফিক দান করেন। এটা আমার হোক আপনার হোক, যেই হবে এই দুনিয়ার লোভ, সেই কি রেহাই পাবে? আল্লাহ আপনি হেফাজত করে নেন। তাহলে আমরা অহংকারী আর তাকাব্বরি আর এই যে কি বলা হয় দুনিয়ার এই আরাম আইয়াস, এগুলা করার কোনো প্রয়োজন আছে নাকি? কারণ অহংকারী তাকাব্বরি কিভাবে করব? আমি তো কিসের তৈরি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জন্য দৈনিক 40 বার যদি এই আয়াতে কারিমা বা মৃত্যুর কথা স্মরণ করতে পারেন, পয়গম্বরে আরবি ডিক্লার দিছে, আমি মুহাম্মদ আরবি ডিক্লার দিলাম, তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হবে। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের সকলকে কি করে নেন? কবুল করে নেন। এখন বলবেন হুজুর কি বলেন? সেই 18 তালা 20 তালা বানাইছি, ওইখানে ঢুকে যাব, ওই গ্লাসগুলা লক করে দিব, গ্লাসগুলা কি করে দিব? লক করে দিব, দরজাগুলো ব্লক করে দিব, 50 তালা উঠে যাব, ওইখানে ঢুকলে আর আজরাইল তো দূরের কথা, কেউ ওইখানে ঢুকতে পারবে না। কি ভাই, এরকম কোনো ব্যবস্থা আসেনি? যদিও সে 1 তালা না 10 তালা না 50 তালার ভিতরে ঢুকে, টুইন টাওয়ারের ভিতরে ঢুকে, ওইখানে ঢুকার পরে গ্লাস জানালার গ্লাসগুলোকে ব্লক করে আর দরজাগুলোকে লক করে, এই লক করি যদি সে ওইখানে শুয়ে থাকে, অবস্থান করে। কিন্তু আমার আপনার ভাইরা, আমার আপনার রব আরশের মালিক, পরশের মালিক রব্বুল আলামিন যখন আজরাইল নামের র্যাব বাহিনী একটা আছে কি নাই? না আওয়ামী লীগের বাহিনী আছে শুধু, না বিএমপির বাহিনী আছে? সবচেয়ে বড় বাহিনী কোনটা? আজরাইল নামের র্যাব বাহিনী। বলেন, আজরাইল নামের র্যাব বাহিনী। কি ভাই, আজরাইল নামের র্যাব, দুনিয়ার র্যাবে তো আপনার বাঁচাইতে পারে। কি দিলে? বলেন কি দিলে? বা ফাটিগত কি মোবাইল করলে, কল দিলে। কিন্তু আজরাইল নামের র্যাব বাহিনীকে কল দিলে কাম হবে নি। আমার ভাইয়েরা, আমেরিকার প্রেসিডেন্ট হোক, বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক, আমাদের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী আব্বার নাম ছিল শেখ মুজিব, আমাদের বর্তমান বিরোধী নেত্রী, তার হাজব্যান্ড ছিল এই দেশের নেতৃত্ব কর্তৃত্ব দিয়েছেন, তার নাম ছিল মেজর জিয়াউর রহমান।
এই মেজর জিয়া রহমান তার নেতৃত্ব কর্তৃত্ব দিকে আছে নাকি দুনিয়াতে? কোন বাহিনীর হাতে ধরা খাইছে? আজরাইল নামের র্যাব বাহিনীর হাতে। শেখ মুজিবুর রহমান কোন বাহিনীর হাতে ধরা খাইছে? বাহিনী শুধু বিএনপির কাছে আছে, আওয়ামী লীগের কাছে আছে, না আল্লাহর কাছে আছে? আল্লাহ আপনি আমাদের সকলকে আজরাইল নামের র্যাব বাহিনীর এই কঠিন আক্রমণ থেকে আপনি হেফাজত করে নেন। কিন্তু আজরাইল নামের র্যাব বাহিনী থেকে বাঁচা যাবে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আবার বলেন হুজুর কি বলেন, বিজ্ঞানের গোষ্ঠী খুব আগাই গেছে, সায়েন্স বিজ্ঞান ও প্রযুক্তির গোষ্ঠীটা আমরা মোল্লা মানুষ কত ওয়াজ করবেন, বিজ্ঞান তো বহুত আগাই গেছে। বলে কিভাবে? দেখেন না এখন ঘড়ি বানাইছে, ঘড়ি বানায় এটা নিয়ে ওযুও করতে পারে, গোসলও করতে পারে, এটার ভিতরে কি ঢুকে না? আবার খুব স্টাইল করে ইংরেজিতে নাম দিচ্ছে, এটার নাম হলো ওয়াটার প্রুফ। কি ইংরেজিতে নাম দিছে? কি ওয়াটার প্রুফ। এরপরে হুজুর বিগত পার্টির বড় বড় নেতারা এদেরকে কেউ বাড়তে পারবে না। এরা যে গাড়ি নিয়ে বিজ্ঞানের গোষ্ঠী যে গাড়ি বানাইছে, এই গাড়ির ভিতরে গুল্লি মারলে গুল্লি ঢুকবে না, বোমা মারলে বোমা ঢুকবে না, কি অ্যাটম বোম মারলে অ্যাটম বোমও ঢুকবে না। বলে কি নাম? কি এটার নাম তো ইংরেজির সায়েন্স বিজ্ঞান ও প্রযুক্তির গোষ্ঠীরা রিসার্চ করে খুব উন্নত বুলেট প্রুফ। এটার নাম কি দিছে? বুলেট প্রুফ। মানে এমন গাড়ি নিয়ে চলাফেরা করবে, শত্রুরা যদি বুলেটও মারে কি ঢুকবে না, বুলেট প্রতিরোধক। বুলেট প্রুফ মানে কি? তো এখন হুজুর বিজ্ঞান যেহেতু আগায় গেছে, সায়েন্স বিজ্ঞান ও প্রযুক্তির গোষ্ঠীরা, তো এখন আজরাইল প্রুফ মনে বানাই কি ভাই? ব্যবস্থা আছে নাকি? এই শক্তি আছে নাকি? খবরদার! আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি বড় পেন্টাগন টাওয়ারের ভিতরে ঢুকলো কাজ হবে না। আজরাইল আল্লাহ পাক যখন আজরাইল নামের র্যাব বাহিনীকে অর্ডার করবে, তখন আজরাইল তোমাকে মারার জন্য, তোমার জান কবজ করার জন্য, তোমার একতলা ভাঙা লাগবে না, তোমার 10 তলা ভাঙা লাগবে না, তোমার 50 তলা পেন্টাগন টুইন টাওয়ার ভাঙা লাগবে না, হামলা দেওয়া লাগবে না, এমনকি শত্রু ঘাতক দালাল দুশ্মন হিসাবেও যাবে না, সুন্দর করে তোমার গ্লাসের লকও ভাঙা লাগবে না, সব কিছু ঠিক থাকবে, তোমার খেদমতে সৌজন্য সাক্ষাৎকার দিয়া দিবে। ঠিক না বেটি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আইনামা তাকুনু, বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। পারবেন না? কোরআন শরীফের একটা দুটা আয়াতের আলফাজ, একটা দুটা আয়াত পড়লে কি ঠকে যাবেন না লাভবান? এক হরফে 10 নেকি। সুবহানাল্লাহ। এক হরফে কয় নাকি? তো আপনারা কেন এই অফার নেওয়ার জন্য কেন নিতে চান না? দুর্বল কেন? যতবার পড়বেন ততবার এক এক হরফে 10 নাকি। বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। পয়গম্বর আরবি বলেন উম্মতের নরনারী ও বিজয়পুরের বাজারের আশেপাশের গ্রামের পর্দার আলের আমার আম্মা জানেরা, দৈনিক বসে বসে যদি মৃত্যুর কথা কমপক্ষে 40 বার আপনি যদি স্মরণ করতে পারেন, আমার আপনার নবী, আরশের নবী, পরশের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিক্লার দিয়েছে, উম্মতের নরনারী তোমাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আরে এই মৃত্যুর কথা স্মরণ করলে তো আপনার গুনাহ করা যাবে না। যাবে? হঠাৎ করে আপনি এমন এক জায়গায় গুনাহ করার সুযোগ হয়ে গেছে। কি করার সুযোগ হয়েছে?
ইবাদত করার সুযোগ বেশি দুনিয়াতে না গুনাহ করার সুযোগ বেশি? আর গুনাহ করার সবচেয়ে বড় এক মাধ্যম হলো কি? এটার নাম কি? হ্যাঁ, এটা আপনি ভালো কাজের জন্য একটু টাচ করছেন। কি করছেন? একটু টাচ করছেন, আর আপনার সামনে এক বেহায়াপনা নারী আসে একটা নাড়া দিছে, ঠিক না বে ঠিক? আপনার ইচ্ছেও নাই, কিন্তু গুনাহ হয়ে গেছে। এই মোবাইল দিয়ে শুধু সব না, শুধু গুনার গুনাহ, শুধু গুনার গুনাহ। এই জন্য আমার বিজয়পুর এলাকার বাজারের আশপাশের পর্দার আলের আমার আম্মা জানদের খেদমতে বলবো, এই মোবাইলের মাধ্যমে সবচেয়ে বেশি আজকে গুনার সুযোগ, এই মোবাইলের মাধ্যমে সবচেয়ে বড় গুনাহ করার সুযোগ। এই জন্য এই গুনার মোবাইলের গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। শুধু আমি চেষ্টা করব না, আমার ছেলেকে নিষেধ করতে হবে, আমার মেয়েকে নিষেধ করতে হবে, আমার বন্ধু বান্ধবকে নিষেধ করতে হবে, আমার পাড়া প্রতিবেশীকে নিষেধ করতে হবে। এই গুনাহের মোবাইলের গুনাহ আজকে সারা দুনিয়ায় সব বরবাদ করে দিয়েছে, ঠিক না বেঠিক? এখন আবার যদি এই মোবাইল আপনি হাতে রাখেন, কারণ এটা তো গুনাহ হওয়ার সম্ভাবনা বেশি, আপনি হাতের মধ্যে একটা তাসবিহ রাখে দিবেন। কি রাখে দিবেন? তাসবিহ। গুনাহ করা হঠাৎ করে মোবাইলে গুনাহ হয়ে গেল, তো তাসবিহ মোবাইলের দেখলে গুনাহ হয়, আর তাসবিহ হাতে রাখলে কি হবে? সওয়াবের কথা স্মরণ হবে। তাসবিহ হাতে রাখলে সুবহানাল্লাহর কথা স্মরণ হবে। সুবহানাল্লাহ মানে কে? আল্লাহু আকবার মানে কে? আলহামদুলিল্লাহ মানে কে? তাসবিহ কি সোনা বন্ধুর গান গায় না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাসবিহ হাতে লইলে এই কথা স্মরণ হয় না? নাকি প্রেমিকের কথা, মামতো বোন, খালতো বোন, তালতো বোনের কথা মনে হয়? নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা ওয়াদ দাজ্জাল। ফিতনাতিন নিসা মানে আল্লাহ আপনার কাছে ফানা চাইতেছি মহিলার ফিতনা থেকে, নারীর ফিতনা থেকে, এরপরে দাজ্জালের ফিতনা থেকে। তাহলে আগে কোন ফিতনা? আগে কোন ফিতনা? নারীর ফিতনা, মহিলার ফিতনা। দাজ্জালের ফিতনা এত ভয়ঙ্কর ন, নারীর ফিতনা যত ভয়ঙ্কর। নাউযুবিল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। এই জন্য কিভাবে আপনি আপনার মেয়েকে, উপযুক্ত মেয়ে, ঢাকা, কুমিল্লা, ওমান কলেজে পাঠাই দিচ্ছেন, দৈনিক আসা যাওয়া করে, আপনার সেই আরেক পর ছেলের সাথে, তার চাচাতো ভাই, খালতো ভাই, মামতো ভাই, প্রতিবেশী, তার সাথে এই উপযুক্ত মেয়ে পাঠাই দিচ্ছেন, এটা কি জায়েজ আছে? জায়েজ আছে? তো আপনি কিভাবে? গুনাহের সুযোগ তো হয়ে যাচ্ছে। আমি অভিভাবক, আমি আমার মেয়েকে পাঠাই দিছি, তবে মেয়েকে তৈয়ার করতে হবে, বুঝাইতে হবে, পর্দার কথা বলতে হবে, মোবাইল দেওয়া যাবে না। মেয়েকে তালিম দিতে হবে কি দিতে হবে না? আল্লাহ আমাদের সকলকে কবরের, হাসরের, মউত, ফুলসিরাত, মিজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। এবং আজকে আমাদের এই বিজয়পুর তাফসীর মাহফিলের সবচেয়ে বড় আলোচ্য বিষয় হলো আন্তর্জাতিক সাবজেক্ট, সেইটা হলো মউতের সাবজেক্ট। বলেন, আন্তর্জাতিক সাবজেক্ট কোন সাবজেক্ট? মউতের সাবজেক্ট। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর পক্ষ থেকে বলছে, বান্দা উম্মত মউতের আগে আগে যদি খোদাই পাকের কাছে সিলিন্ডার স্বীকার করো, শেষ রাত্রে উঠি, তাহাজ্জুদের সময় উঠিয়া গোপনে গোপনে তুমি পাহাড় পরিমাণ গুনাহ যদি করো, তুমি নৈরাশ হইও না, শেষ রাত্রে গোপনে উঠে যাও, উঠে যাইয়া মেসওয়াক হাতে লাও, ওযু করো, এরপরে মসজিদের কোনায় হোক, বাড়ির ঘরের কোনায় হোক, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত তাহাজ্জুদ পড়িয়া খোদার দুয়ারে গোপনে গোপনে, পৃথিবীর সমস্ত মানুষগুলা ঘুমের ঘরে ক্লান্ত নীরব, কেউ দেখতেছে না, গোপনে গোপনে জার জার করে চোখের পানি ফলাও আর কাঁদতে থাকো, বুজুর্গি কি নেহি, হ্যাঁ কাঁদতে থাকো খোদার কাছে। কি? গুনাহু কা কিস্তি ডুবা দে খুদায়া, গুনাহু কা কিস্তি ডুবা দে খুদায়া, তু দরিয়ায়ে রহমত বহা দে খুদায়া, गुनाहों में सारी उम्र गुजारी, आए मेरे मौला आए मेरे बारी, गुनाह तो कर रहे हैं हम
कुछ तो परवाह नहीं करता, दिल तो सिया बना लिया, अब गुनाह से नहीं डरता। गुनाह है बेअदद बार बस्तम, हजारा बार तौबा शिकस्तम, हिजाबे मकसूदम असियान मंशूद, गुनाह हम मौजब हरमान मंशूद, बारहमद के वक्फे आम कर दी, जहाँ रादाओ वते इस्लाम में कर दी, गदा खुदरा तुरा सुनता चुदीदम, बदरगाहान तुए रहमान दीदम। या अल्लाह गुनाह करছি, गुनाह করতে করতে যদি গুনার পাহাড় পরিমাণ গুনাহ করছি, ও খুদা আমার গুনার পাহাড় তো আর আপনার রহমতের পাহাড় থেকে বড় হইতে পারে না। খোদা গো মেহরবানি করে আমার গুনার পাহাড়কে আপনার রহমতের পাহাড় দিয়ে রাত্রে 3টা এই চোখের পানির বদলায় আপনি মাফ করিয়ে দেন। খোদার কসম, খোদার কসম, আল্লাহর ওলিরা, রসুলরা, পয়গম্বররা, স্বয়ং আল্লাহ বলছে পাহাড় পরিমাণও যদি গুনাহ করো আমি খোদা তোমার গুনার লিস্টি থেকে নাম কাটিয়ে কাটিয়ে মাফ করে দিব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যে আলোচনা হয়েছে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করেন।